এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী যার ভিতরে প্রাণ আছে সেই মৃত্যুর স্বাদ ভোগ করবে। সে মানুষ হোক, সে পশু হোক, সে বাঘ হোক, সে বল্লুক হোক, সে সিংহ হোক, সে শহরের হোক, সে গ্রামের হোক, সে পিঁপড়া হোক, যার ভিতরে আত্মা আছে তার ভিতরে মরণ আছে, মরণেরও মরণ আছে, মরণেরও মরণ আছে। হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসলেন মৃত্যুর সংবাদ নিয়ে। নবীদের জান কবজ করার আগে দায়িত্ব হলো ওনাদের থেকে অনুমতি নিতে হবে। তারা অনুমতি দিলে জান কবজ করা যাবে, নতুবা কবজ করা যাবে না, ফেরত যাইতে হবে। এটা নবীদের বেলায় আদব। এছাড়া ওনাকে এসেই কাত করে ফেলবে, জান কবজ করে ফেলবে, এই অধিকার ফেরেশতাদেরকে দেওয়া হয়নি। হযরত মূসা আলাইহিস সালামের কাছে এসে আজরাইল বললেন, ওগো আল্লাহর পয়গম্বর কালিমুল্লাহ, আপনি কি প্রস্তুত? আপনাকে আল্লাহর মেহমান বানিয়ে নিয়ে যেতে চাই। মূসা আলাইহিস সালাম বললেন, তার মানে? আপনার জান কবজ করব, আপনার অনুমতি প্রার্থনা করছি। হযরত মূসা আলাইহিস সালাম একটু থুতলা টাইপের মানুষের, থেত করে কথা বলেন এরকম আর কি, থুতলা টাইপের ছিলেন। ওনার জিব্বাটা পুরা গেছিল ছোটোবেলায়, এই জন্য থেতায় কথা বলতেন, রাগী মানুষ। এনে বাম হাতে ঘুরাইয়া মারছে থাপ্পড় আজরাইল রেকর্ডে, চোখ সহ গাল সহ বাঁকা করে লেছে। এরপরে আল্লাহর দরবারে যায় বসে, আল্লাহ আপনার পয়গম্বরের কাছে অনুমতি প্রার্থনার জন্য গিয়েছিলাম, এনে ঘুরাইয়া যে মারছে আমাকে, আমি তো মানে থু খাইয়া গেছি। ঘটনাটা কি? তার মানে অনেক রাগ করছেন উনি। তার মনে হয় উনি এখন এই মুহূর্তে মৃত্যুর জন্য উনি প্রস্তুত নয়। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ এই কাজটা করলেন। আল্লাহ তাআলা বলেন, যাও তুমি সুস্থ। শুধু সুস্থ বলছে, সাথে সাথে আজরাইল সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। গালগুল যা ছিল সব ঠিকঠাক হয়ে গেছে, শুধু কোন বলছে। আল্লাহ কোন বললেই ফায়া কোন হয়ে যায়। তুমি এবার যাও, আবার জিজ্ঞেস করো, তা আপনি কি তাহলে দুনিয়াতে থাকতে চান? আমার প্রস্তাবে আপনি মনে কষ্ট পাইছেন? আল্লাহ তাআলা বলেছেন, আমি যে সাওয়ারির উপরে সোয়ার হয়ে এসেছি, এই সাওয়ারির গায়ে যত পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আপনাকে 100 বছর হায়াত দেওয়া হবে। এবং যে 1000 বছর হায়াত দেওয়া হবে, কোনো বর্ণনায় 100 বছর হায়াত দেওয়া হবে। আচ্ছা 1000 বাদ দেন, 100 বছর, একটা পশমের জন্য 100 বছর। এই সাওয়ারির গায়ে, এই গাদা বা গোড়ার গায়ে কত কোটি পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আপনাকে 100 বছর হায়াত দেওয়া হবে। আপনি কি এই হায়াত পেতে রাজি না যেতে রাজি? মূসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ওই হায়াত আমি পাইলাম, পরে কি হবে? এরপরে আবার আমার সাথে আপনার দেখা হবে, আমি আবার আসব, এসে আপনার জান কবজের জন্য প্রার্থনা জানাবো। হয়তো মূসা আলাইহিস সালাম বললেন, যদি আবার শেষ পর্যন্ত সেই আবার মৃত্যুর জন্য লাব্বাইক বলতে হয়, তাহলে আমি এখনই রাজি। সুবহানাল্লাহ। তাহলে দেরি করে লাভ নাই। মনে হয় আল্লাহ তাআলা এখনই তার দরবারে নিতে প্রস্তুত, আমিও প্রস্তুত। যাও, আমি এখনই। হযরত মূসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করে আল্লাহর দরবারে নিয়ে গেলেন। যেরকম সুবহান। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, নবী রাসূলগণ দুনিয়াতে থাকেন নাই। আল আম্বিয়া ও কুল্লুহুম আহয়া ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল আম্বিয়া, নবী বলেন সমস্ত নবীরা, আহয়া ফি কুবুরিহিম ইউসাল্লুন, তারা তাদের কবরের মধ্যে জিন্দা, তারা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। প্রত্যেকটা নবী নিজ নিজ কবরে জীবিত, তারা এন্তেকাল করেছেন। এন্তেকাল মানে ট্রান্সফার হওয়া, জমিনের এফিট থেকে ওফিটে তারা ট্রান্সফার হয়েছেন, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। যেরকম সুবহান। আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামেতহু, আমার কাছে এসে যে ব্যক্তি আমাকে সালাম জানায়, আমি নিজ কানে শুনি, ওয়ালাইকুম সালাম ইয়া উম্মতি বলে সালামের উত্তর জানায়। নবী সরাসরি ওয়ালাইকুম সালাম ইয়া উম্মতি বলে সালামের উত্তর দেন। ওয়ামান সাল্লা আলাইয়া নায়েবান, আর যে ব্যক্তি দূরের থেকে আমার উপরে দুরূদ শরীফ পড়ে, ও বলে গতহু, ফেরেশতার মাধ্যমে সে দুরূদ আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম নিয়ে আরাফার ময়দানে এসেছিলেন। বলেছিলেন, একজনের হজ কবুল 1.25 লক্ষ কবুল। যেরকম সুবহানাল্লাহ। সেখানে এবছর প্রায় 18 লক্ষের কাছাকাছি হাজী সাহেবান ছিলেন। আমি আরাফার ময়দানে বলছি, আমার মোনাজাত তামাম দুনিয়াতে ভাইরাল হয়েছে। আরাফার ময়দানের আমার মোনাজাত
নবী আলাইহিস সালাম আরাফার ময়দানে বসে বসে দোয়া করতেন। এভাবে দোয়া করতে 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 হাত উঁচু করতে করতে আরও উঁচু করতেন, আরও উঁচু করতেন, আরও উঁচু করতেন, করতে করতে এত উঁচু করতেন যে এহরামের কাপড়ের নিচ দিয়া নবীজির বগল মোবারক দেখা যাইত। অনেক সময় মোনাজাত করতে করতে বসা নবী দাঁড়ায় পড়তেন। সুবহানাল্লাহ। এইভাবে আমরা ওখানেও মোনাজাত করছি, বসতে বসতে কানতে কানতে শুরু করে পরে শেষ করছি যে দাঁড়ায়া হাত বুকের বরাবর রেখে রেখে হাত উঁচু করতে করতে যতটুকু হাত উঁচু করা যায় এর উপরে আর উঁচু করা যায় না, সেভাবে আল্লাহ তাআলাকে আমরা ডেকেছি, আল্লাহ তাআলার দরবার আমরা কেঁদেছি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সে আরাফায়, সে মিনায়, সে মুজদালিফা না দেখাইয়া উপস্থিত না করে যেন মরণ না দেয়, যেরকম আমি আল্লাহ তাআলার দরবারে এই দুয়াই করবেন সবসময় যে আল্লাহ দালান কোটার পয়সা যদি না হয়, না হলো ভাঙা ঘরে থাকবো, মাটির ঘরে থাকবো, বেড়ার ঘরে থাকবো, কিন্তু মক্কা মদিনা যাওয়ার জন্য যে কয়টা পয়সার দরকার এই পয়সাগুলোর ব্যবস্থা আল্লাহ তুমি করে দিও, এই ব্যবস্থা করে তুমি আল্লাহ করে দিও। এই দোয়াটা আল্লাহ তাআলার দরবারে প্রাণ ভরে করতে হবে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি ওই কথাটা বলতেন, আল্লাহু আকবার, আল্লাহ আমাকে মদিনা যাওয়ার সামানের ব্যবস্থা করে দাও, বাস দালান গোটা আমি চাই না, আল্লাহ তাআলা নিছেন নেবেন। আল্লাহু আকবার। মানুষ, আমি তো সবসময় বলি, হজে যাইতে গিয়া, হজের অ্যারেস্ট করতে গিয়ে, আয়োজন করতে গিয়া যদি তার জীবনে সব সম্পদও শেষ করে ফেলে, যে আমি হজ করতে গিয়া পরে বাড়িতে আসার পরে আমার আর কিছু নাই, একটা ছোট ব্যবসা ছিল, এই পুঁজি টুজি সবটি নিয়ে হজে খরচ করে ফেলছি, ছোট্ট দোকান ছিল, দোকানের পুঁজিটা নিয়ে হজে খরচ করে ফেলছি, অথবা আমার 2% জমিন ছিল, এটা বিক্রি করে আমি হজ করে টাকাগুলো শেষ করে ফেলছি। তারপরেও এই মানুষটার সামনে যখন কাবাটা আসবে, সে আল্লাহর গড়টা নিজে চোখে দেখবে, সে নিজে বুকে থাপা দিয়ে বলবে, তুই দন্য বেটা দন্য, তুই যদি এখন যায় বাংলাদেশে ভিক্ষা করেও খাস তোর কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। এরকম এক তৃপ্তিদায়ক জিনিস বাইতুল্লাহ, অনেক কষ্ট। একবারে এইখান থেকে এয়ারপোর্ট থেকে নিয়ে, এয়ারপোর্ট নয়, এই পাসপোর্টে যখন করবেন তখনই কষ্ট শুরু হইল। মেডিকেল করবেন, আপনাদের এই কিতা কয় যে মেডিকেলে যখন মেডিকেল করতে যাবেন 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়ায় থাকতে হবে একটা টিকা নেওয়ার জন্য বা একটা পরীক্ষা নিরীক্ষার জন্য, শুরু তো এখান থেকেই। কিন্তু এত কষ্টের পরে যেই মাত্র 12 ঘন্টা 13 ঘন্টা জার্নি করার পর আল্লাহর বন্দার সামনে বাইতুল্লাহটা পড়বে, পড়ার সাথে সাথে সারা সপ্তাহ সারা মাসের ক্লান্তি গ্লানি 1 সেকেন্ডে কেটে যাবে, সব মুছে যাবে। একটা মা তার সন্তান প্রসব করতে গিয়া মৃত্যুর যন্ত্রণার থেকেও কঠিন যন্ত্রণা ভোগ করে, কিন্তু এই মা সন্তানটা ডেলিভারি হওয়ার পর যখন নার্সরা, আয়ারা, ধরনীরা এনে বাচ্চাটা মার সামনে দেখায় দেয়, এখন 1 সেকেন্ডে বাচ্চার মুখ দেখার সাথে সাথে এতক্ষণ যে কাটা মুরগির মতো মাটিতে পড়ে চিল্লাইছে, কাঁদছে ডেলিভারির যাতনায়, বাচ্চারা চোখের সামনে আসার সাথে সাথে সব কষ্ট ভুলে যায়। সুবহানাল্লাহ। সে তওবা করে আল্লাহর দরবারে, স্বামীর পায়ে ধরে মাপ চায়, মা বাবার কাছে বিদায় চায়, স্বামীরে বলে মাফ করে দিও, আমি বাঁচবো না। আর সন্তান তো জীবনে নিবই না, সন্তানের তো নামও নিব না জীবনে, আল্লাহ এবার তুমি আমার পার করো। এরপরে সন্তান ডেলিভারি হওয়ার পর মার চোখের সামনে যখন সন্তান ধরে, এই তোমার বাচ্চা কোলে নাও, একবারে এক নজর দেখার সাথে সাথে সব 10 মাস 10 দিনে সব ক্লান্তি ভুলে যায়। সুবহানাল্লাহ। হজ এরকম অনেক কষ্ট, যারা গেছে জানেন, অনেক কষ্ট। সেই পাসপোর্ট করার থেকে নিয়ে, মেডিকেল করার থেকে নিয়ে, এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়া কত কষ্ট। যেই বন্দা আল্লাহর ঘরটা দেখে ফেলায়, আল্লাহর ঘরটার সামনে খোদার ঘরের গিলাপটা ধরে ফেলে, বুকটার সাথে চাদরটা লাগায় ফেলে, তখন সে মনে করে জন্মের পরে 60-70 বছরে এত শান্তি কোনো কুলে পায় নাই, আজকে কাবার কুলে এসে বুক লাগায় যে শান্তি লাভ করেছে, যেরকম সুবহানাল্লাহ। এত প্রশান্তি আল্লাহ তাআলা তার ঘরে তার নবীর রওজা মোবারকে নেয়ার পরে আল্লাহ তার বান্দাকে দান করে। সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আকাঙ্ক্ষা তাকা চাই। হজ শব্দের অর্থ হলো প্রচণ্ড ভাষণা। হজ শব্দের অর্থ হলো প্রচণ্ড ভাষণা, মানে আমার এত ভাষণা থাকতে হবে। মানুষ একটা বয়সে বিয়ের জন্য একটা আকাঙ্ক্ষা করে,
লেখাপড়া শেষে একটা বাসনা থাকে একটা চাকরির জন্য, সে চাকরির জন্য কি না করে, কোন জায়গায় না যায়, কার সাথে লবিং না করে, একটা চাকরি। আমার চাকরিটা খুব দরকার, আমার চাকরির অত্যন্ত প্রয়োজন, আমার ফ্যামিলি চলে না, এই চাকরির জন্য চিটাং যায়, সিলেট যায়, মন্ত্রীর কাছে, এমপির কাছে, চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, বড় ভাইয়ের কাছে, ছোট ভাইয়ের কাছে, দল নেতার কাছে, কত জায়গায় পাগল দৌড়ায়। কেন? এটা প্রয়োজন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই থেকেও আরো বেশি বাসনা নিয়ে আল্লাহর ঘরে যাওয়ার জন্য পাগল হয়ে যাইতে হবে, তখন টাকা লাগবে না। আল্লাহ গরিবকেও আল্লাহ তার ঘর দেখাবে, যেরকম সুবহান। আর ডিলা ডালা নিয়ত, কয় টাকা পয়সা হয়েছে যামো তো, আল্লাহ না নিলে তো আর যাওয়া যায় না। খোদার ইশারা ছাড়া গাছের পাতা লড়ে না, আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতা লড়ে না। আমি কি আল্লাহর ইশারা ছাড়া হজে যাইতে পারবো? আল্লাহ যেদিন নেই সেদিন যাবো। কথাটা তো ইমানদারি কথা, কিন্তু কথাটার ভিতরে চালাকি লুকায় আছে, বুঝেন না? যখন নামাজের দাওয়াত দেওয়া হয়, কিছু চালাক লোক বলে, হুজুর নামাজ যে পড়া লাগে এটা তো আমি ভালো করে জানি, আমনে দাওয়াত দিতে হইব না, আমনে যান, আমনে নামাজ আমনে পড়েন, আমারটা আমি পড়বো না, যখন খোদায় আমার হেদায়েত দিব ওই সময় পড়বো। এটা মুনাফেক, এটা মুসলমান না। কিন্তু সে মনে করছে কি, সে ইমানদারি কথাটা বলছে, কারণ আল্লাহর ইশারা ছাড়া তো নামাজ পড়তে হয়। সে কথাটা ঠিক বলছে, কিন্তু এদের ভিতরে সে চালাকি লুকায় রাখছে। মানে চালাকিটা কি? আমি তার দাওয়াত গ্রহণ করলাম না, সে ছোট মানুষ, সে আমার দাওয়াত দেবে কেন? আমি বাড়িওয়ালা, হ্যাঁ আমার বাড়িতে ভাড়া থাকে, এ আমার দাওয়াত দেবে কেন? আমি তো তার দাওয়াত গ্রহণ করলে ছোট হয়ে যাবো। এই জন্য সে দাওয়াতটা ফেরত দিছে, দেয়া বলছে, না না, আপনি আমাকে বুঝাইতে হবে না, নামাজ যে পড়া লাগে এটা আমি বুঝি, আল্লাহ যেদিন নামাজ পড়াবে এদিন আমি পড়বো, আমনের কষ্ট করতো না, আমনের নামাজ আমনে পড়েন, এইভাবে ফেরত দেয়। এটা কথাটা যদিও আল্লাহর উপরে সাইরে দেয় করে, খুব এটা ইমানদারি কথা বলছে, কিন্তু এটার ভিতরে মুনাফিকি লুকায় রয়েছে। বলতে হবে কি যে, হ্যাঁ আঙ্কেল আমি আর দেরি করব না, আসলে নামাজ পড়া লাগে ঠিক আছে, তারপরও আমার এখানে ইচ্ছার ত্রুটি আছে, আমার ইচ্ছার ত্রুটি আছে। আজকে আপনার কথায় আমার ভিতরে চেতনা ফিরে আসে, হুঁশ ফিরে এসেছে, আমি আজকের থেকে আর নামাজ কাজা করব না। আপনি দোয়া করেন, বাবা আপনাকে ধন্যবাদ, আপনি যে আমার স্মরণ করায় দিলেন, আমি তো ঘুমেছিলাম, আজকে আমাকে নামাজ না পড়ার পরিণতি সম্পর্কে বুঝাইলেন, আমি অনেক খুশি হলাম আঙ্কেল, ধন্যবাদ, আমি আসতেছি, আমি আসরের টাইমে আমার নামাজে দেখবেন। এটা হলো দাওয়াত কবুলের আলামত, এটা খোদার বন্দার আলামত। আর যে বলে জান মেয়া নামাজ পড়া লাগে, এটা তো আপনার বুঝাইতেইব না, আল্লাহর ইশারা ছাড়া কি নামাজ পড়া যায়? খোদায় যেদিন নামাজ পড়াইবো ওই দিন দাওয়াত লাগতো না, এমনি নামাজ পড়ব, মসজিদে যাবো, এর মনে করেন নামাজ পড়তে দেরি আছে, এই কবরে যাওয়ার আগে নামাজ দেবো না, এরা শয়তানে পাইছে। কথা বুঝছেন? এই জন্য যারা এই কথা বলে টাকা পয়সা হইলে কি হজ করা লাগবে, যেদিন আল্লাহ নিবে, আমার তো নিয়ত তো আছে, আল্লাহ যেদিন নেবে সেদিন হজে যাব, হবে না বাজান? এখনই নিয়ত করেন, এখনই নিয়ত করেন, পাকাপুক্ত নিয়ত করেন, চাকরিটা আমার খুব দরকার, রেজাল্ট আমার খুব দরকার, ওটাতে খুব দরকার, হজে যাওয়াটা আমার খুব দরকার, নবীর রওজা দেখাটা আমার অত্যন্ত প্রয়োজন, এরকম আকাঙ্ক্ষা বাসনিয়া চেষ্টা শুরু করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ মওতের আগে বাইতুল্লাহ না দেখাইয়া মরণ দিবেন না। যেরকম সুবহানাল্লাহ, নিয়ত আছে না ইনশাআল্লাহ? অনেক দোয়া করছে আপনাদের জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ। হায়াতের উপর হজ ফরজ। কিসের উপর ফরজ? হায়াতের উপর ফরজ। হায়াতের তো কোনো গ্যারান্টি নেই, যেহেতু হায়াতের গ্যারান্টি নাই, এই জন্য সামর্থ্য হওয়ার সাথে সাথেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, সামর্থ্য হওয়ার সাথে সাথেই হজটা করে ফেলতে হবে। সামর্থ্য হওয়ার সাথে সাথে হজ যদি কেউ না করে, বলে যে মেয়েটাকে বিয়া দিয়া লই, ছেলেটাকে বিয়াটা করায় নেই, আর একটু কাজ কাম গোছায় নেই, রিটায়ার্ড হয়ে যায়, আর 2টা বছর আছে, এই বলে দেরি করলে কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, বড় কবিরা গুনাহ হবে, বড় গুনাহ হবে দেরি না করা। আমার সাথে ওসমানীনগর মেডিকেলের একজন বড় ডাক্তার সাহেব ছিলেন, সিলেট ওসমানী মেডিকেল ডাক্তার। উনি বলতে, হুজুর আমি নজওয়ান, মানে ডাক্তার এটা নিছি মাত্র, কিন্তু আমি এক জায়গায় শুনলাম হজের বয়ান শোনার পরে আমি ছুটি নিতে গেলাম, ওমা আমারে ছুটি দিবে না, হ্যাঁ আপনি মাত্র জয়েন করছেন মেডিকেলে, জানেন মেডিকেলে জয়েন করা কত সৌভাগ্যশীলতা, বাংলাদেশের নামি দামি কয়টা মেডিকেলের মধ্যে ওসমানীনগর মেডিকেল, আপনি এটাতে চান্স পাইছেন, আর এখন আপনি হজের কথা বলেন। তো পরে আমি বললাম যে আমার চাকরি গেলেও আছে, না হইলেও নাই, আমি হজে যাবো, যেটা এটাই সিদ্ধান্ত, আমাকে ছুটি দিলে দেন, না হলে আমার চাকরি যাবে, আইসা হজ করে আইসা অন্য মেডিকেলে ঢুকতে পারলে ঢুকবো, না হলে ভাত, কিন্তু আমাকে হজে যেতে হবে। পরে ছুটি দিছে, সুবহানাল্লাহ। সে আমার সাথে গেছে, আমার সাথে এক ফ্লাইটে গেছি, এক ফ্লাইটে আসছি। নতুন ডাক্তার, MBBS ডায়াবেটিস বিশেষজ্ঞ মেডিকেলের বড় ডাক্তার, উনি ডায়াবেটিসের প্রফেসর নাকি, সহকারী অধ্যাপক নাকি, উনি ভালো বড় ডাক্তার। উনি বললো আমার হজের জন্য আমাকে যুদ্ধ করতে হয়েছে, কিন্তু আমি হাল ছাড়ি নাই, আল্লাহ আমাকে এনেছেন, যেরকম সুবহানাল্লাহ।
হায়াতের উপরে বাজান হজ ফরজ, হায়াতের কি গ্যারান্টি আছে? আমার তো মনে হয় মক্কা মদিনায় এমন এক ওয়াক্ত নামাজ পড়ি নাই যে নামাজের পরে বলে নাই আসসালাতু আলাল আমওয়াত ইয়ারহামুকুমুল্লাহ। মানে ফরজ নামাজের সালাম ফিরানোর সাথে সাথেই বলেছে জানাজা আছে, জানাজার নামাজ হবে, আল্লাহ আপনাদের উপরে রহম করুক। ফরজটা সালাম ফিরানোর সাথে সাথে জানাজার নামাজ পড়তে হয়েছে করে প্রত্যেকটা অক্তে। কি সব হাজি মারা গেছে? হাজি মারা যায় নাই, হাজিও মারা গেছেন অনেকেই। হাজি ছাড়াও ভাড়া মাইনে মক্কা সিটির ভিতরে আর মদিনা রওজা মদিনা সিটির ভিতরে যত হাজি, মানে যত হাজি হোক বা স্থানীয় লোক মারা যাক অথবা যে কোনো মানুষ মারা যাক, ওদের জানাজা 2 হেরেম শরীফে হয়। সুবহানাল্লাহ। এই জন্য কোনো অক্ত জানাজার থেকে খালি নয়। আমাদের এজেন্সিতে আল মদিনা এজেন্সিতে একজন হাজি সাহেব মারা গেলেন, মদিনা শরীফ উনি মারা গেলেন। মানে মত কিভাবে, উনি হাজিদেরকে আসরের নামাজ পড়ে ওখানে আসরের নামাজ 3:30 পৌনে 4টার মধ্যে পড়ে ফেলে, একটু তাড়াতাড়ি পড়ে ফেলে। আসর নামাজ পড়ে বলতেছে কয় আসর পড়ে ফেললাম, মাগরিব তো অনেক দেরি, আরেকটা নামাজ আমার হয় কিনা, আল্লাহু আকবার। এমনি এমনি বলতেছে মাগরিব পাই কিনা, সুস্থ মাগরিব পাই কিনা। ও বউ তো বলছিল এই স্বর্ণের 2টা কানফুল নেওয়ার জন্য, বুড়া মানুষ শুধু কানফুল নেওয়া কিনে ফেলাই পরে যদি সময় না পাই, এই বলে বলতেছে কিনে ফেলাম। এই বলে নামাজ কানার থেকে পাশে দোকান আছে, মারকাজির আশপাশে দোকান, ওখানে রওনা করছে। অন্যরা বলতে চাচা আপনি তো এই দেশের ভাষা বুঝেন না, কিছু বুঝেন না, আমার সাথে নিয়ে যান। কয় না, এটা আমি নিরিবিলি কিনবো, আমি একা কিনবো, তোর আর কাউরে নেবো না, আমার চয়েস, আমি আমার বুড়ির জন্য কিনবো, আমার চয়েস মতো কিনবো, তোরে কাউরে সাথে নেবো না। ঠকলে ঠকছি, এ দেশের মানুষ কাউকে ঠকায় না, হাজিদেরকে ঠকাবে না, যেটা যে ন্যায্য দাম সেটাই রাখবে। আমি আমার চয়েস মতো বুড়ির জন্য কি কিনবো এই বলে কাউকে সাথে না নিয়ে একা গেছে। আসলে তাকে মালাকল মোট টানতেছে সে, এবং আগেই বলে ফেলছে যে মাগরিব তার পড়া হবে না। সে যেদিকে যাওয়ার দোকানের কথা, এদিকে না যে আরেক রাস্তায় গেছে, রাস্তা যাওয়ার পরে দেখতেছে এনে রাস্তা ক্রস করা লাগে, মানে বাস ক্রস করতে হয়। তো একজনকে জিজ্ঞাসা স্বর্ণের দোকানগুলো কোথায়? ওই পারে সারি সারি অনেক দোকান আছে। বুড়ো মানুষ তো, ওই দেশের গাড়ি তো 100, 150, 180 স্পিডে চলে, তো ওইটা হাজিদের চলাচলের পথ নয়, কিন্তু সে স্বর্ণ কেনার জন্য এটা চলাচল করবে, পার হবে। ডান দিকে দেখছে, বাম দিকে দেখে নাই, বামে দেখছে, হয়তো ডানে দেখে নাই, পট করে 2 গাড়ির মাঝখানে পড়ে গেছে, পরে করে স্পট ডেট। আমাদের সাথে হাজি, আমাদের যে এজেন্সি, একই এজেন্সি, মুরব্বী মানুষ মারা গেল। আহারে, পরে তার দেশে তার আত্মীয় স্বজনের সাথে ফোন করা হলো, কয় উনি তো আমাদেরকে বইলেই গেছে আর আসবে না। সুবহানাল্লাহ। ছেলেদেরকে ফোন করে আমরা ভয় পাইতেছি যে কি না কি বলে, আপনারা দেখে রাখলেন না কেন আমার বাবাকে, এই না কেন ওই না কেন। কিন্তু উনি বলতেছে আব্বা তো আগে বিদায় নিয়ে গেছে, বলছে আমি আসবো না। আমগো ভাই বোনের ওয়ারিস টরিস তর্কা বন্টন সব কিছু করে এরপরে গেছে, উনি আসবে না। ওনার লাশ লোস এদেশে আনার কোনো ফিকির করার দরকার নাই। ওখানে নবীজের রওজার পাশেই যেন জান্নাতুল বকিতে যেন দাফন করা হয়, এটা আমার বাবারও তামান্না ছিল। ওখানে দাফন হয়েছে ফজরের নামাজের টাইমে, প্রায় 15 লক্ষ হাজি মিলে মোনাজাত হয়েছে। যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এটাও কপাল, এটাও ভাগ্য। তো বলতেছিলাম এভাবে আমি আসছি পর্যন্ত জানি 28 জন না 29 জন হাজি, বাংলাদেশের হাজি শুধু মারা গেছে, আরও অন্যান্য দেশে তো মারাই গেছে। তো সৌদি আরবের মানুষও মারা যায়, মক্কা মদিনার মানুষও মারা যায়, আমেরিকা লন্ডনের মানুষও মারা যায়, শহরের মানুষও মারা যায়, গ্রামের মানুষও মারা যায়। মৃত্যু এমন এক জিনিস, নবী হলেও মারা যাবেন, অলি হলেও মারা যাবেন, গোস কুতুব হলেও মারা যাবেন, রাজা বাদশাহ হলেও মারা যাবেন, শহরবাসীও হলেও মারা যাবেন, গ্রামের মানুষও মারা যাবেন। হজরত আজরাইল আলাইহিসসালামও মারা যাবেন, হজরত ইসরাফিল আলাইহিসসালাম মারা যাবেন, হজরত জিব্রাইল আলাইহিসসালাম মারা যাবেন, হজরতে মিকা আলাইহিসসালাম মারা যাবেন, মত নিজেও মারা যাবে। যেরকম আল্লাহু আকবার। সবাই মরতে 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 আজরাইল থাকবে, আজরাইলও মারা যাবে। আজরাইলের মরার পর কে থাকবে? মরণ নিজে, মরণ নামক জিনিসটা থাকবে, মরণেরও মরণ হবে। যেরকম আল্লাহু আকবার। তবে দুনিয়ার মরণ হবে সবার, মরণের মরণ হবে পরকালে। দুনিয়াতে হবে সকলের মরণ, আজরাইলেরও মরণ, নিজের জান নিজে কবজ করবে। আর হযরত আজরাইল বলবেন আহারে মৃত্যুর যে এত যন্ত্রণা, এটা আমি আগে জানলে মৃত্যুর রূহ কবজ করার দায়িত্ব আমি নিতাম না। মৃত্যুর যে এত যন্ত্রণা, এটি জানা থাকলে রূহ কবজের দায়িত্ব আমি নিতাম না। তখন আল্লাহ বলবেন নিজের জান নিজে কবজ করো, মালাকুল মউত নিজের জান নিজে কবজ করবেন, সব কবজ হয়ে যাবে। পরে থাকবে শুধু মউত,
মরণ নামক জিনিসের মরণ বাকি থাকবে, আর সবার মরণ হয়ে যাবে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাত দিয়া, জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়া, জান্নাত জাহান্নামের ঠিক মিডিল পয়েন্টে মাঝখানে মরণকে একটা ছাগলের আকৃতি দিবেন। কি এর? ছাগল, বকরি আকৃতি দিয়া আল্লাহ তাআলা এক হাতে কুদরতি হাতে চাকু রাখবেন, আর এক হাতে ছাগলের রশি ধরা থাকবে। আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম দুনো বাসিন্দাদেরকে জিজ্ঞেস করবেন, বলো এটা কি? ছাগল। এটা কি? চাকু। আমার ডান হাতে এটা কি? কুদরতি। এই হাতে এটা কি? চাকু। ওই হাতে এটা কি? ছাগল। আল্লাহ বলবেন এটা চাকু ঠিক আছে, কিন্তু এটা ছাগল না, এটা ছাগলের ভেষে, ছাগলের কাবারে মরণ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ছাগলটাকে শোয়াবেন, শোয়া নিজে জবে করে দিবেন। ওই ছাগলটাকে নিজের জবে করে দিয়ে বলবেন, আজকে মরণকেও মেরে ফেলা হলো, আজকে মরণকেও জবে করে দেওয়া হলো, মরণেরও মৃত্যুরও মৃত্যু গঠিয়ে দিলাম। যেরকম আল্লাহু আকবার। সেই দিন মরণেরও কি হবে? মরণ হবে। আল্লাহ তাআলা ছাগল নামক মৃত্যুকে ছাগলের আকৃতি দিয়া ওই ছাগলকে জবে করে দিবেন। এরপর বলবেন লা মাউতা বাদু। লা মাউতা বাদু মানে আজকের থেকে আর কাহারও মরণ হবে না। জান্নাতীরা জান্নাতে চিরকাল থাকবে, অফুরন্ত জামানা পর্যন্ত থাকবে, আর কোনোদিন মরণ হবে না। জাহান্নামীরা কোটি কোটি বছর জ্বলতে 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 চামড়াগুলো, হাড় গোড়গুলো কয়লা হয়ে যাবে। আল্লাহ তাআলা আবার বলবেন কোন আগের মতো হয়ে যাও, আবার গোশত মাংস হাড্ডি আবার আগের মতো হবে, নতুন করে আবার পুরানো শুরু করা হবে। হাজারবার লাখবার পুরাবে, আবার আগের মতো দেহ বানাবে, আবার পুরাবে, আবার দেহ বানাবে, আবার পুরাবে। আত্মা নাবক ফরান পাকিয়ে উড়াল দেবে না, মরণ আর হবে না। মরণেরও মরণ হয়ে যাবে, এরপরে মানুষ আর মরবে না। জান্নাতীরা বাস চিরদিন তারা জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এবং তোমাদের কর্মের পরিণতি তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। তোমাদের কর্মের পরিণতি কিয়ামতের দিন তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। কেমন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা বরাবর নেক আমল করলেও তার পরিণতি তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে ব্যক্তি যাররা বরাবর অকর্ম করবে, কুকর্ম করবে, এটিও তাকে দেখিয়ে দেয়া হবে, বুঝিয়ে দেয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, নিঃসন্দেহে তোমাদের কর্মের পরিণতি তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। ফামান যুহজিহা আনিন নার, ওই দিন যে ব্যক্তি জাহান্নাম থেকে দূরে সরবে, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে ঢোকার পারমিশন লাভ করবে, ফাকাদ ফাস, সেই সফল। সুবহানাল্লাহ। ওই ভয়াবহ কিয়ামতের ময়দানে যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে দূরে যাবে মানে মুক্তি পেয়ে যাবে, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতের প্রবেশ অধিকার লাভ করবে, ফাকাদ ফাস, সে বাম্পার, তার জন্য বাম্পার, সে সফল। সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, এটি হলো প্রতারণার জায়গা। দুনিয়া হলো ধোঁকা আর প্রতারণার জায়গা। ধোঁকা আর প্রতারণার জায়গা হলো দুনিয়া। ধোঁকা আর প্রতারণা, ধোঁকার মধ্যে আমরা আছি। পরে করব, পরে করব, পরে যাব, পরে যাব, পরে দেখা যাবে, পরে দেখা যাবে, এই বলে ধোঁকা খাইলাম। মালাকুল মউত আজরাইল আসবে আর বলবে একটা কদম সামনে বাড়ানোর ক্ষমতা নাই, একটা কদম বাড়ানোর সুযোগ দিবে না, দাঁড়ানো মানুষটাকে বসতে দিবে না, বসার মানুষটাকে শুইতে দিবে না, যে যেখানে আছে সেইভাবে তার জান কবজ করে ফেলবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী যার ভিতরে প্রাণ আছে সেই মৃত্যুর স্বাদ ভোগ করবে। সে মানুষ হোক, সে পশু হোক,
সে বাঘ হোক, সে বল্লুক হোক, সে সিংহ হোক, সে শহরের হোক, সে গ্রামের হোক, সে পিঁপড়া হোক, যার ভিতরে আত্মা আছে তার ভিতরে মরণ আছে, মরণেরও মরণ আছে, মরণেরও মরণ আছে। হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসলেন মৃত্যুর সংবাদ নিয়ে। নবীদের জান কবজ করার আগে দায়িত্ব হলো ওনাদের থেকে অনুমতি নিতে হবে। তারা অনুমতি দিলে জান কবজ করা যাবে, নতুবা কবজ করা যাবে না, ফেরত যাইতে হবে। এটা নবীদের বেলায় আদব। এছাড়া ওনাকে এসেই কাত করে ফেলবে, জান কবজ করে ফেলবে, এই অধিকার ফেরেশতাদেরকে দেওয়া হয়নি। হযরত মূসা আলাইহিস সালামের কাছে এসে আজরাইল বললেন, ওগো আল্লাহর পয়গম্বর কালিমুল্লাহ, আপনি কি প্রস্তুত? আপনাকে আল্লাহর মেহমান বানিয়ে নিয়ে যেতে চাই। মূসা আলাইহিস সালাম বললেন, তার মানে আপনার জান কবজ করব, আপনার অনুমতি প্রার্থনা করছি। হযরত মূসা আলাইহিস সালাম একটু থুতলা টাইপের মানুষ, থেত করে কথা বলেন এরকম আর কি, থুতলা টাইপের ছিলেন। ওনার জিব্বাটা পুরা গেছিল ছোটোবেলায়, এই জন্য থেতায় কথা বলতেন, রাগী মানুষ। এনে বাম হাতে ঘুরাইয়া মারছে থাপ্পড় আজরাইল, করে চোখ সহ গাল সহ বাঁকা করে লেছে। এরপরে আল্লাহর দরবারে যায় বসে, আল্লাহ আপনার পয়গম্বরের কাছে অনুমতি প্রার্থনার জন্য গিয়েছিলাম, এনে ঘুরাইয়া যে মারছে আমাকে, আমি তো মানে থু খাইয়া গেছি। ঘটনাটা কি? তার মানে অনেক রাগ করছেন উনি। তার মনে হয় উনি এখন এই মুহূর্তে মৃত্যুর জন্য উনি প্রস্তুত নয়। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ এই কাজটা করলেন। আল্লাহ তাআলা বলেন, যাও তুমি সুস্থ। শুধু সুস্থ বলছে, সাথে সাথে আজরাইল সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। গালগুল যা ছিল সব ঠিকঠাক হয়ে গেছে। শুধু কোন বলছে, আল্লাহ কোন বললেই ফায়া কোন হয়ে যায়। তুমি এবার যাও, আবার জিজ্ঞেস করো, তা আপনি কি তাহলে দুনিয়াতে থাকতে চান? আমার প্রস্তাবে আপনি মনে কষ্ট পাইছেন? আল্লাহ তাআলা বলেছেন, আমি যে সাওয়ারির উপরে সোয়ার হয়ে এসেছি, এই সাওয়ারির গায়ে যত পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আপনাকে 100 বছর হায়াত দেওয়া হবে। এবং যে 1000 বছর হায়াত দেওয়া হবে, কোনো বর্ণনায় 100 বছর হায়াত দেওয়া হবে। আচ্ছা 1000 বাদ দেন, 100 বছর, একটা পশমের জন্য 100 বছর। এই সাওয়ারির গায়ে, এই গাদা বা গোড়ার গায়ে কত কোটি পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আপনাকে 100 বছর হায়াত দেওয়া হবে। আপনি কি এই হায়াত পেতে রাজি না যেতে রাজি? মূসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ওই হায়াত আমি পাইলাম, পরে কি হবে? এরপরে আবার আমার সাথে আপনার দেখা হবে, আমি আবার আসব, এসে আপনার জান কবজের জন্য প্রার্থনা জানাবো। হয়তো মূসা আলাইহিস সালাম বললেন, যদি আবার শেষ পর্যন্ত সেই আবার মৃত্যুর জন্য লাব্বাইক বলতে হয়, তাহলে আমি এখনই রাজি। সুবহানাল্লাহ। তাহলে দেরি করে লাভ নাই। মনে হয় আল্লাহ তাআলা এখনই তার দরবারে নিতে প্রস্তুত, আমিও প্রস্তুত। যাও, আমি এখনই। হযরত মূসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। আজরাইল সালাম তার জান কবজ করে আল্লাহর দরবারে নিয়ে গেলেন। যেরকম সুবহান। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, নবী রাসূলগণ দুনিয়াতে থাকেন নাই। আল আম্বিয়া ও কুল্লুহুম আহয়া ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল আম্বিয়া, নবী বলেন সমস্ত নবীরা, আহয়া ফি কুবুরিহিম ইউসাল্লুন, তারা তাদের কবরের মধ্যে জিন্দা, তারা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। প্রত্যেকটা নবী নিজ নিজ কবরে জীবিত, তারা এন্তেকাল করেছেন। এন্তেকাল মানে ট্রান্সফার হওয়া, জমিনের এপিঠ থেকে ওপিঠে তারা ট্রান্সফার হয়েছেন, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। যেরকম সুবহান। আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামেতহু, আমার কাছে এসে যে ব্যক্তি আমাকে সালাম জানায়, আমি নিজ কানে শুনি, ওয়ালাইকুম সালাম ইয়া উম্মতি বলে সালামের উত্তর জানায়। নবী সরাসরি ওয়ালাইকুম সালাম ইয়া উম্মতি বলে সালামের উত্তর দেন। ওয়ামান সাল্লা আলাইয়া নায়েবান, আর যে ব্যক্তি দূরের থেকে আমার উপরে দুরূদ শরীফ পড়ে, ও বুলিগতুহু, ফেরেশতার মাধ্যমে সে দুরূদ আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিয়াজুল জান্নাহ, যেখানে নবী আলাইহিস সালাম বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ, আমি যে মিম্বরে বসে খুতবা দেই, এ খুতবার মিম্বর থেকে নিয়ে আমার আয়েশার হুজরা পর্যন্ত এটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। এটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়। এই 15, 16, 17 লক্ষ 18 লক্ষ হাজি, প্রত্যেকটা হাজি সেখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য উদ্গ্রীব, পাগল, দেওয়ানা। হাজি 18 লাখ, অথচ রিয়াজুল জান্নাহ হাজির ধারণ ক্ষমতা হলো ধরেন 40-50 জন, নাহলে 100 জনে ধরেন, অল্প একটু জায়গা।
এই 40-50 জন লোক ধারণ ক্ষমতা যে জায়গাটাতে, এই জায়গাটাতে 18 লাখ হাজি নামাজ পড়ার জন্য উদ্গ্রীব, পাগল, সবাই নামাজ পড়বে এখানে। এই জন্য সৌদি সরকার কন্ট্রোলিংয়ের জন্য এটা অ্যাপ সিস্টেম করছে। অ্যাপসে আবেদন করেন, আপনার নাম দিয়া অ্যাপ্লাই করেন, যদি আপনার নাম ভাগ্যের খাতায় আসে তাহলে আপনি এখানে নামাজ পড়তে পারবেন, আর অ্যাপসে আপনার নাম যদি কবুল না হয় এখানে নামাজ পড়ার সুযোগ নেই। তো অ্যাপসে অ্যাপ্লাই করে 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 কেউ পুরা গ্রুপ, একজন এজেন্সির অধীনে 200 হাজি আছে, 150, পুরা গ্রুপ অ্যাপ্লাই করছে, কেউ পুরা গ্রুপ পেয়ে গেছে। আর অনেকে অ্যাপ্লাই করে গ্রুপ 5 ভাগ করে দিছে, কেউ আজকে, কেউ শনিবারে, কেউ সোমবারে, কেউ মঙ্গলবারে, কেউ বুধবারে, এইভাবে। আর কেউ পাইছে হজের পরে, ওরা আর এখানে রিয়াজুল জান্নায় নামাজ পড়ার সুযোগ পায় নাই। কেউ পার্সোনালভাবে অ্যাপ্লাই করেও দেখা যায় পায়ে গেছে। এত এত ভিড়, এত বাট্টা ওখানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে জান্নাতের বাগান ঘোষণা করে, জান্নাতের একটা টুকরা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। এখানে আমরা যেদিন অ্যাপ্লাই করছি পাই না করে চলে আসার 2 দিন আগে না 3 দিন আগে আমরা পাইছি, আলহামদুলিল্লাহ। তাও আমরা 3 ভাগে 4 ভাগ, আমাদের সবাই পাইছে, আমরা 5 জন পাই নাই। পরের দিন দিকে আমরা 5 জনের নাম আসছে। আমরা তো প্রথম অনেক মন খারাপ করছে, হারে রিয়াজুল জান্নাত তাহলে নামাজ পড়া হবে না। পরে হঠাৎ করে দেখি যে আমাদের নাম আসছে, মাগরিবের আজানের আগেতে ঢোকার পারমিশন, 7:50-এ ঢোকার পারমিশন, 7:55 মাগরিবের আজান দেয়। আল্লাহর কুদরত, আমরা এখানে ঢুকছি, ঢোকার সাথে সাথে আজান হয়ে গেছে। তো ওখানে মাগরিবের আজান, এখানে ঢুকে 2 রাকাত নামাজ পড়তে সুযোগ দেয়। আমরা তো আজান হওয়ার পরে ওই দেশে 10 মিনিট সুন্নতের টাইম দেয়, অন্যান্য নামাজের যেরকম সুন্নতের সময় দেয়, ওরা মাগরিবেরও কিছু সুন্নত ওই শাফি বা অন্যান্য মাযহাব অনুযায়ী তারা পড়ে। মাগরিবের পরে যে আমরা সুন্নতটা পড়ি, ওইটা মাগরিবের আগে ওরা পড়ে ফেলে, মাগরিবের পরে আর সুন্নত না পড়ে ফরজ পড়ে ওরা চলে যায়। তো এই কারণে আমরা নামাজের আগে 10 মিনিট পাইলাম, অনেক নামাজ আমরা পড়লাম। নামাজের ফরজ নামাজটাও রিয়াজুল জান্নায় পড়লাম, সুন্নতটাও রিয়াজুল জান্নায় পড়লাম। এরপরেও আবার আমরা আমাদের দেশে যে সুন্নতগুলো মাগরিবের নামাজের পরে পড়ি, পুলিশরা বললাম, বেটা আমগো সুন্নত তো বাকি রয়েছে, তোরা সুন্নত আগে পড়ছস, আমরা তো পরে পড়ি। হেই সুন্নত, হেই আবার আওয়াবিনে 6 রাকাত পড়িয়া এই যে ঠানে পিছন দিয়ে আমরা তো আর উঠি না। সুবহানাল্লাহ। সর্বমোট আমরা 2 মিনিট জায়গায় আমরা প্রায় 35 মিনিট করে সময় পাইছি, যেরকম সুবহান 30, 32, 35 পর্যন্ত সময় পাইছি। এরপরে জানাজা পড়ছি এখানে দাঁড়ায়া, তৃপ্তি সহকারে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়াইছেন, যেরকম সুবহানাল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ সেখানে নামাজ পড়ার সুযোগ পাইছে, এই রিয়াজুল জান্নাহ। এই জন্য মেরে ভাই, ডাক চলে আসে, কখন কে কোথায় কেমনে চলে যায় জানা তো নেই। এই জন্য দেরি না করে, চাকরি থাকলেও ছুটি নিয়ে হলেও চেষ্টা করেন হজটা করে ফেলার জন্য, নিজের জীবনের জন্য বাম্পার হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা লিল হজ্জিল মাবরুরে জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের জন্য আর কোনো বিনিময় নাই, আল্লাহ শুধুমাত্র জান্নাত দিয়ে থামবেন, এর আগে উনি থামবেন না, যেরকম সুবহান। হজ্জে মাবরুরের জন্য জান্নাত। নবী আলাইহিস সালাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, হজ এবং উমরাকে একসাথে আদায় করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ও যুনুব, এতে লাভ হবে 2টা। একটা, দরিদ্রতা তোমার থেকে চিরবিদায় নিয়ে আবেন, তোমার ফ্যামিলিতে দরিদ্রতা থাকবে না, তুমি চিরধনী হয়ে যাইবা। ও যুনুব, গুনাহ তোমার থেকে আল্লাহ বিদায় নিয়ে নেবেন, আল্লাহ তোমার পিছনের কোনো গুনাহই রাখবে না। ভবিষ্যতে আল্লাহ তোমাকে দিয়ে গুনার কাজ করাবেন না, আল্লাহ গুনার থেকে তোমাকে মুক্ত রাখবেন, দরিদ্রতার থেকেও তোমাকে মুক্ত রাখবেন। তুমি মনে করছো 5-6 লাখ টাকা খরচ করে তুমি গরিব হয়ে গেছো, কি এর 5-6 লাখ, তোমাকে আল্লাহ কোটি কোটি টাকা দিবেন, হাজিরা চিরস্থায়ী ধনী হয়ে যাবে, যেরকম সুবহান। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, চেষ্টা চালাই, এখন থেকে আপ্রাণ চেষ্টা চালাই। আগামী বছর যারা যাব, এখন থেকে প্রিপারেশন নিতে হবে। ওই আপনারা খোঁজ খবর, আমার সাথে কোনো হজে যাইতে হবে না, আমি আগামী বছর যাই কিনা এটাও আমার ঠিক ঠিকানা নাই, আমার কথা বলছি না। আপনার মতো করে যেখানে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করা লাগে, এটা রেজিস্ট্রেশন আগেই করতে হবে। 30,000 টাকা দিয়ে আগে রেজিস্ট্রেশন করবেন। যার যে এজেন্সির সাথে যার যেখানে পরিচয় আছে সেখানে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করে নেন, করে প্রস্তুতি নিয়ে রাখেন। আগে রেজিস্ট্রেশন না করলে হজের টাইমে টাকা থাকলেও হজে যাইতে পারবেন, এটা আগেই রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। এবছর মনে হয় 90,000 না 92,000 টাকা, 92,000-এর কোটা দিছে। এবছর দিছিল 1,27,000, হাজি গেছে হলো 78,500। আগামী বছর সৌদি বলছে যে যেহেতু তোমাদের কোটা পূরণ হয় না, এই জন্য কোটা কমায় দিছে, 90,000-এর মতো এবার কোটা দিছে, কোটা কমায় দিতেছে। 40,000 অলরেডি পাক নিবন্ধন হয়ে গেছে, আর মাত্র 50,000-এর নিবন্ধন আছে, সপ্তাহ 10 দিনের মধ্যে পূরণ হয়ে যাবে। এই জন্য যেদিক থেকে পারি এই প্রাক নিবন্ধনটা আগে করে রাখি। এবছর যাইতে না পারলে আগামী বছর যাবেন, কিন্তু সিরিয়ালটা আগে নিয়ে রাখলে সুবিধা।
আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে না 4 রাকাত সুন্নত পড়ে নেই।